আবারও সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়াল শুরু করে দিচ্ছি। আজকে টিউটোরিয়াল লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা .NET ফ্রেমওয়ার্ক 6 অ্যাপ্লিকেশন থেকে ডেস্কটপ অ্যাপ্লিকেশন থেকে আমরা কীভাবে এসকিউএল ডাটাবেসে ডাটা স্টোর করতে পারি। তো আজকে সেটা ভ্যালিডেশন নিয়ে আলোচনা করবো। আমরা কীভাবে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের যে ট্যাগগুলো আছে সেগুলোকে আমরা ভ্যালিডেশন কীভাবে অ্যাড করতে পারি। আমি এখন যদি সেভ বাটনে ক্লিক করি ফাঁকা ডাটা সেভ হয়ে যাবে। ওকে, আমরা কীভাবে এই ভ্যালিডেশনগুলো অ্যাড করতে পারি সেটা নিয়ে আলোচনা হবে। চলেন তাহলে আমরা কুইকলি একটু ভ্যালিডেশনটা দেখে ফেলি। তো যখন আমি সেভ বাটন ক্লিক করব, সেভ বাটন ক্লিক করার সাথে সময় আমার যেগুলো ভ্যালিডেশন আমি এখানে চেক করে নেব। তো এখানে আমি কন্ডিশন দিচ্ছি ইফ স্ট্রিং ডট ইজ নাল অর এমটি। প্রথমত আমি নেম ট্যাগ বক্স ট্যাগ করব, নেম ট্যাক্স বক্স ডট টেক্সট। তো এই টেক্সটটা যদি ইজ নাল অর এমটি হয়, নাল থাকে অথবা খালি হয়, তখন আমার এই কাজটুকু করবে। যদি নেম টেক্সট বক্সটা নাল অথবা এমটি হয় তখন আমি আসলে এই কন্ডিশনে আসবে। এই কন্ডিশনে আসলে তাকে আমি মেসেজ দিব, মেসেজ বক্স ডট শো। সো ওকে আমি মেসেজ দিব প্লিজ এন্টার নেম। দেন ওকে আমি ক্যাপশনে দিব, এটা হচ্ছে ওয়ার্নিং। ওকে, ওয়ার্নিং। দেন মেসেজ বক্স ডট বাটন দিব ওকে, মেসেজ বক্স আইকন দিব ওয়ার্নিং। তো এটা ওয়ার্নিং। ওকে ফাইন। তো এইটা দেওয়ার পর এটাকে আমি রিটার্ন করে দিব। এবং আরেকটা জিনিস যেটা করতে পারি রিটার্ন করার আগে, তো যেই টেক্সট বক্সটা ফাঁকা তো সেইটাকে আমি ফোকাস করে দিতে পারি যাতে ইউজার সেখানে ইজিলি দেখতে পারে। ওকে, তো নেম টেক্সট বক্স ডট ফোকাস, আমি যখন এটা ইউজ করব তখন ওই টেক্সট বক্সটাতে দেখবো আমরা একটা কার্সর ব্লিঙ্ক করতেছে। ওকে, ফোকাস যদি আমরা লিখি তাহলে তিনটার জন্য আমার এইটুকু লাইন আমার ইউজ করতে হবে। আমি এটা সবটার জন্য ইউজ করতেছি। তো ফাদার নেম ট্যাগ বক্সেও সেম লাগবে, এন্টার প্লিজ এন্টার ফাদার নেম। ওকে, এখানে নেম ট্যাগ বক্সের পরিবর্তে আমি লিখব ফাদার নেম ট্যাগ বক্স। সেমভাবে আমি আরেকটা কপি করলাম, পেস্ট করে দিলাম। দেন এইটা হবে অ্যাড্রেস। তো অ্যাড্রেস ট্যাগ বক্স প্লিজ এন্টার অ্যাড্রেস। ওকে ফাইন। এই নেম ট্যাগ বক্সের পরিবর্তে আমি লিখব অ্যাড্রেস ট্যাগ বক্স। ওকে, তো এখানে আমার ভ্যালিডেশনটা আমি এখানে লিখে ফেললাম। এখন যদি আমি টেস্ট করি, সেভ বাটনে ক্লিক করলাম, দেখেন আমাকে ওয়ার্নিং দিচ্ছে, ওয়ার্নিং প্লিজ এন্টার নেম। আমি যখন ওকে ক্লিক করব দেখেন এইখানে কার্সরটা ব্লিঙ্ক করতেছে, নাচানাচি করতেছে। তো বাকিগুলোতে কিন্তু করতেছে না। আমি সাপোজ এখানে কিছু লিখলাম, লিখার পর আমি আবারও সেভ বাটনে ক্লিক করলাম, আমাকে বলতেছে এন্টার প্লিজ এন্টার। তো আমার প্লিজ স্পেলিংটা মিস্টেক হয়েছে, আমি ঠিক করে নিব প্লিজ। তো এখানে যখন আমি ওকে দিচ্ছি দেখেন পরবর্তী যে ফাদার নেম আছে সেটাকে ব্লিঙ্ক করতেছে। ওকে, সেমভাবে আমি চাইলে যতগুলো ফিল্ড থাকবে সবগুলোকে আমি ভ্যালিডেশন অ্যাড করতে পারি এই সেমভাবে। ওকে, তো নামটা প্লিজটা একটু চেঞ্জ করে নিচ্ছি, সরি এটা আমার মিস্টেক ছিল। ফাইন, এখানে অলরেডি ভ্যালিডেশন অ্যাড হয়ে গেল। ওকে নাইস। আমরা দেখলাম কীভাবে আপনি .NET ফ্রেমওয়ার্ক যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মধ্যে কীভাবে ভ্যালিডেশন অ্যাড করতে হয়। খুব খুব বেসিক জিনিস এবং খুব ইজি জিনিস। আপনি খুব ইজিলি চাইলে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। এবং যদি আপনার অ্যাপ্লিকেশনের জন্য আরও অনেক ফিল্ড থাকে সেগুলোর ক্ষেত্রেও আপনি ট্যাক্স বক্সের ক্ষেত্রে এইভাবে আপনি ভ্যালিডেশন অ্যাড করতে পারেন। বাট ড্রপ ডাউন যদি ইউজ করেন তো ড্রপ ডাউনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, বাট সেম, খুব জটিল কিছু না। আমরা হয়তো যদি সুযোগ পাই আমরা ড্রপ ডাউন নিয়ে আলোচনা করবো, ডেস্কটপ অ্যাপ্লিকেশন কীভাবে আমরা ড্রপ ডাউন নিয়ে আলোচনা হয়, বা আমার অন্য টিউটোরিয়াল আছে সেগুলোতে দেখবেন, সেখানে অলরেডি ড্রপ ডাউন নিয়ে আমার আলোচনা আছে। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে। তো
তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা এইখানে লেয়ার আর্কিটেকচার ইমপ্লিমেন্ট করব, তো যাতে আপনারা লেয়ার আর্কিটেকচার ইউজ করি এখানে ডাটাগুলো আর ক্রুড অপারেশনটা করতে পারেন। ওকে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।